এই মুহূর্তে যদি বলতে হয়, আমরা বঙ্গভবনের ঠিক অলিম্পিকের সামনে ছিলাম কিছুক্ষণ আগে। এই জায়গাটিতে কিন্তু কেউ আসলে ঢুকতে পারার ব্যাপারে, যেহেতু আপনাদেরকে আমরা শুরু থেকেই বলেছিলাম যে পুরো এলাকাটিতে কিন্তু নিরাপত্তার একটি ব্যাপার রাখা হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু অলিম্পিক গেট যেটি, সেই অলিম্পিক গেটের পাশটি কিন্তু আমরা দেখেছি যে সেটি ভেঙে অনেকে কিন্তু ঢুকে পড়েছেন। অনেকে কিন্তু উৎসুক জনতার কথা কিন্তু আমরা বিকেল থেকে বলছিলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা রাজুকের সামনে পর্যন্ত কিন্তু বাইরে থেকে মানুষ এসে কিন্তু ফুটপাতে বসে পড়েছেন। তারা ব্যারিকেড ভেঙেছেন। সেনাবাহিনীর যারা আছেন তারা কিন্তু পুরো জায়গাটিতে নিরাপত্তার ব্যবস্থা করছেন। তারা বলছে কোনো ধরনের যেন আপনারা করবেন না, কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করবেন না, এবং তারা কিন্তু সেখানে সুষ্ঠু এবং শান্ত একটি অবস্থা বিরাজ করার কথা কিন্তু বলছেন। এবং বিশেষ করে এই মুহূর্তেও কিন্তু, এই রাত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি আছেন যারা রাষ্ট্রপতির সাথে কথা বলবেন, তারা কিন্তু আসছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু উপস্থিত হয়েছেন। পরিচয় দিয়ে এখন কথা বলছেন আমাদের দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব। দলের নাম সহ খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। জি বলেন। মানে এখন বঙ্গভবনে ডাক পেয়েছেন আপনারা, নিশ্চয়ই এসেছেন। একটা পট পরিবর্তন হয়েছে, এখন কি চাচ্ছেন এবং কি হতে চলেছে? দেশের অস্থিরতা নিশ্চয়ই এখনো পুরোপুরি কি স্বাভাবিক হয়েছে মনে করেন কিনা? তার আগে একটু বলবেন আপনারা কয়জন ঢুকতেছেন এবং আপনাদের নামটা। আমরা এখানে খেলাফত মজলিসের 3 জন ঢুকতেছি। নায়েবে আমির মৌলানা আহমদ আলী কাসেমি, ডক্টর আহমদ আব্দুল কাদের মহাসচিব, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, এই 3 জন যাচ্ছি আমরা। এবার উত্তর দেন। আপনি প্রশ্ন করেছেন, প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি জাতিকে যে তারা সমবেতভাবে আন্দোলন করে। আমরা যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে থেকে, সেখানে সহকর্মী সেগিলা সুলতানা রয়েছেন। আমরা তার কাছ থেকে সর্বশেষ তথ্য জানছিলাম। বেলায়েত, নিশ্চয়ই এখন পর্যন্ত বৈঠক চলছে এবং যে বৈঠকটা নিয়ে অনেক বেশি পুরো দেশ আসলে এই দিকে তাকিয়ে আছে যে বঙ্গভবন থেকে সর্বশেষ কি নির্দেশনাটা আসলে আসে, সেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার না জাতীয় সরকার, যেটাই হোক না কেন, সেই বিষয়টা নিয়ে সর্বশেষ তথ্যটা বঙ্গভবন থেকেই আসবে এবং তারপরে আমরা জানতে পারবো আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। বিষয়টা আমি যদি আবার ঘুরে ফিরে একটু আবারও অর্থনীতির দিকের জায়গাটায় যদি যেতে চাই, বেলায়েত, আমরা আবারও একটু সিরিয়া সুলতানের কাছে যুক্ত হতে চাই। আমরা বঙ্গভবনে রয়েছেন আমাদের সহকর্মী সিরিয়া সুলতানা, আবারও সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। যে বিষয়টি এখন কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, প্রত্যেকেই কিন্তু এইভাবে কিন্তু এখন পর্যন্ত রাত প্রায় 8টার কাছাকাছি চললো, এবং সেটি কিন্তু পেরিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু গাড়ি, যে অলিম্পিক গেটের মোড়ে যে মোড়টি রয়েছে সেটি কিন্তু ভেঙে সাধারণ মানুষ কিন্তু ঢুকে পড়েছে। এখানে যে পরিবহনগুলো ঢুকেছে সেগুলো কিন্তু রাজুকের যে গেটটি রয়েছে সেদিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে, এবং মানুষকে কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক উল্টো দিকেই কিন্তু যারা আছেন তারা কিন্তু ফুটপাতে বসে পড়েছেন। মানুষের হয়তো যারা টিভির সামনে আছেন তারাও কিন্তু ঠিক এইভাবেই অপেক্ষা করছেন যে এই বঙ্গভবনে এই মুহূর্তে যে আলোচনা চলছে সেটি আসলে পরবর্তীতে সামনের দিকে কি ভবিষ্যৎ আসলে নিয়ে যাবে, কোন ভবিষ্যতের কথা আমরা বলছি। এরই মধ্যে কিন্তু 3 জন সমন্বয়ক কিন্তু তারা এখানে এসেছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু সেখানে কথা বলছেন। তারা কিন্তু যাওয়ার সময় একটি কথা, বিশেষ করে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি কথা বলতে এসেছেন, আজকে এত বড় একটি আন্দোলন সেটি বিজয় অর্জনের পর দীর্ঘদিন আপনারা আন্দোলন করেছেন, তারা কিন্তু বলেছেন যে আমরা যেন সেই জায়গায় গিয়ে মানুষের কথা বলতে পারি, মানুষের যে দাবি রয়েছে, মানুষের যে কথা রয়েছে সেটি যেন বলতে পারি। রাজনৈতিক কোনো দল নয়, সাধারণ মানুষের কথাই কিন্তু সেখানে প্রাধান্য পাবে এবং তারা সে কথাটি বলবেন। এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং যে রাজনৈতিক অবস্থা, সেই জিনিসগুলো কিন্তু তারা বলছেন যে এটি আসলে খুবই ভঙ্গুর দশা অবস্থায় আছে। সেই জায়গাটি থেকে বেরিয়ে এসে, এটি কোনো রাজনৈতিক ময়দান নয়, সাধারণ মানুষের দেশ, এবং সেটি যেন প্রতিষ্ঠিত হয় সেটির কথাই কিন্তু তারা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা যদি রাজুকের দিকে দেখি, রাজুকের যে ভবনটি রয়েছে তার সামনে মানুষ কিন্তু বেড়ে যাচ্ছে। অলিম্পিক গেটের সামনে কিন্তু এই মুহূর্তে যেটি ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, তারপরে কিন্তু
কিন্তু সেখানে আরো বেশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তার পেছনেই যে গেটটি রয়েছে, যে পার্কটি রয়েছে, সেটির দেয়াল ভেদ করে সেটির দেয়াল টপকে কিন্তু অনেকেই এসে উপস্থিত হয়েছেন। গণমাধ্যম কর্মী এখানে রয়েছেন, এখানে কিন্তু আরো অনেকেই উপস্থিত রয়েছেন। প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, এবং এই জায়গাটিতে আসলে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটি যেমন একটি বিষয়, সাধারণ মানুষ অপেক্ষা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে আরো আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকার আশেপাশে বা ঢাকায় যতজন সমন্বয়ক আছেন সারা দেশের, প্রত্যেক সমন্বয়ক কিন্তু আজকে ব্রিফ করবেন, এবং সেটির জন্য তারা বলেছেন যে সাতফারার দিকে তারা ব্রিফ করবেন। এটি 8টার সময় হওয়ার কথা ছিল, তবে যেহেতু তারা এখানে রাষ্ট্রপতির সাথে দেখা করতে আসবেন এবং এখানে আলোচনা এবং মিটিং এ অংশ নেবেন, সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে তারা কিভাবে আসলে কোন দিকে যেতে চান, কিভাবে দেশটি দেখতে চান, এটি কিন্তু তারা জানাবেন। এই ছিল মোটামুটি এখানে এই পর্যন্ত সর্বশেষ। নিরাপত্তা আরো বেশি বাড়ানো হয়েছে এই এলাকাটিকে ঘিরে, যেহেতু একটি ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, তবে সেটিকে শান্ত করেছেন সেনাবাহিনীর সদস্যরা। সেখানে সাধারণ মানুষও কিন্তু সহায়তা করেছেন, এবং তারা কিন্তু শান্ত হয়ে, আমরা দেখছি যে ফুটপাতের দিকেই কিন্তু বসে আছেন। আর এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত বাড়ছে, কিন্তু রাত বাড়ার পরেও কিন্তু যারা অন্যান্য যে দলগুলো রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই বঙ্গভবনের এই গুরুত্বপূর্ণ আলোচনায় নিজেদের মতামতগুলো কিন্তু রেখে যেতে চান। সেজন্য কিন্তু তারা আসছেন। অনেকে আমরা শুনেছি বাইরে অপেক্ষা করছেন, গাড়ি নিয়ে অনেকে এসেছেন। সবাইকেই কিন্তু স্বাগত, বিশেষ করে সেনাবাহিনী যারা আছেন তাদেরকে স্বাগত জানা হচ্ছে। এই যে দীর্ঘ যে একটি ট্রানজিট বলতে পারেন, সে ট্রানজিটের সময়টির সাক্ষী কিন্তু সবাই হতে চায়। এই 2024 সালে যারা এই জুলাই মাস দেখেছেন, যারা এই আগস্টের আজকের দিনটির সাক্ষী হয়েছেন, তারা আবার কখন, কবে, কিভাবে আসলে দেখবেন, সেটি আসলে কখনোই কেউ অপেক্ষা করে না এরকম পরিস্থিতির জন্য। তবে একটি সুন্দর দেশ দেখবেন, সুন্দর দেশ এবং সুন্দর পরিস্থিতি, শান্ত, এবং সেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, যে বৈষম্যগুলো আছে সেগুলো কমে আসবে, সেটির প্রত্যাশা করেন। আপনারা দেখছেন যে এখানে ফুটপাতের দিকটিতে কিন্তু অনেকেই বসে পড়েছেন। বাইরে থেকে যারা এসছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেখানে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। মানুষের সাথেই কিন্তু তারা একসাথে বসেই অনেকটা পরিস্থিতি যেটি রয়েছে সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এই যে এক ধরনের মানুষ জানতে চায় দেশের পরিস্থিতি, তার ভবিষ্যৎ কি, সেটির জন্যই হয়তো এই ব্যারিকেড ভেঙে ফেলার কথা। ওইখানেই ছিলাম আমরা। তো আপনারা বুঝতেই পারছেন, আমরা কিন্তু কিছুটা একটু ব্যারিকেডের বাইরে চলে এসেছি, তারপরেই কিন্তু এখান থেকে একটি নির্দেশনা থাকে। এখানে আসলে পুরো পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। এই ঘটনা যে আপনি যদি এই ব্যারিকেড বা এই লাইনটির বাইরে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাইরে চলে যেতে হবে, অর্থাৎ অন্য একটি ডোর এখানে অপেক্ষা করছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে নিরাপত্তাটি আসলে কতটুকু। এই ছিল মূলত আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ, এবং এই সময়টিতে আসলে সবাই অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করার পর আরো হয়তো ঘন্টাখানেক আলোচনা চলবে। দেশের ভবিষ্যৎ, মানুষের ভবিষ্যৎ নির্ধারণ হবে, এটি আসলে এই মুহূর্তে প্রত্যাশা, যদি বলতেই হয়।